আমাদের সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি হজ করবে একমাত্র আল্লাহর জন্য, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন আমাকে যদি হাজি না বললে আমার রাগ হয়, আমার নামের সাথে যদি হাজি না লিখলে আমার রাগ হয়, তাহলে ওটা কি আল্লাহর জন্য হলো না উদ্দেশ্য পরিবর্তন হলো? হাজি সাহেব বললে চা খাওয়ায়, না বললে গোসা হয়। গিয়ে বলতেছে চাচা কেমন আছেন? চাচা ভালোই আছি, তবে তুমি মনে হয় জানো না যে আমি কয়েক বছর আগে হজ করে আসছি। মানে আমাকে হাজি বললেন না কেন? মান হাজ্জা লিল্লাহ, হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকা যাবে না। আমার নবীজি বলেন শেষ জামানায় আমার একদল উম্মত তিন ধরনের হজ করবে, তিন ধরনের নিয়ত করে। গরিব মানুষেরা হজ করবে ওইখানে গিয়ে সাহায্য ভিক্ষা করার জন্য, কোন রকম যেতে পারলেই হজও করে আসবো, আবার কিছু কামাই করে নিয়ে আসবো। মধ্যবিত্ত কিছু জ্ঞানী মানুষেরা তারা যাবে নাম কামাই করার জন্য, যে মানুষ আমাকে হাজি বলবে, নিজের নামের একটা ডিগ্রি বৃদ্ধি করলাম। আর যারা উচ্চবিত্ত মানুষ, যারা সম্পদশালী মানুষ, তারা চিন্তা করবে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরি, এবার একটু মক্কায় গিয়ে ঘুরবো, পাশাপাশি হজটাও করে আসবো। হজ কি শুধু আল্লাহর জন্য হলো? নিয়ত সঠিক হতে হবে। মান হাজ্জা লিল্লাহ, নবীজি বলেন যে হজ করে শুধু আল্লাহর জন্য। হাজি বছরে বছরে গিয়ে হজ করে কিন্তু নিয়ত সহি নাই, সম্পদ সহি নাই, সম্পদের হক আদায় করে না। তুমি প্রতি বছরে বছরে হজ করো, আমি 4 বার হজ করেছি, আমি 5 বার হজ করেছি, কিন্তু তোমার কোনো খবর নাই, তোমার নিয়ত সহি নাই, তোমার সম্পদ সঠিক নাই। শুধু হজ করলেই সম্পদের হক আদায় হয় না, সম্পদের হক আরো অনেক জায়গায় আদায় করতে হয়। যাকাত দেওয়া লাগে, যাকাত দিলে সম্পদের হক আদায় হয়। ওসর দেওয়া লাগে, উৎপাদিত ফসল থেকে ওসর দেওয়া লাগে, ওসর দিলে তোমার সম্পদের হক আদায় হয়। আত্মীয় স্বজনের পিছনে খরচ করা লাগে, তাদের পিছনে খরচ করলে তোমার সম্পদের হক আদায় হয়ে যায়। কিন্তু আমি এমন ধনী, আমার টাকার দ্বারা কোনো গরিব মিসকিন অসহায় মানুষ কোনোদিন সাহায্য সহযোগিতা পায় না। তাহলে ওই হাজি 5 বার 6 বার 10 বার কেন 100 বার হজ করলেও কোনো লাভ হবে? নিয়ত যদি সঠিক না হয়, সম্পদ যদি সঠিক না হয়, 5 বার 10 বার হজ করে কি করবেন? আল্লাহর পয়গম্বর বলেন মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় কোনো নিয়ত নাই, দেশ ভ্রমণের কোনো নিয়ত নাই, টাকা ইনকামের কোনো নিয়ত নাই, নাম কামায়ের কোনো নিয়ত নাই। মান হাজ্জা লিল্লাহ, শুধু হজ করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহের কাজ করে না, ফাহিশা কোনো কাজ করে না, গুনাহের কোনো কাজ করে না। এই ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এখানে দুইটা শব্দ আছে, এই রফাসা আর ফুসুক। রফাসা হলো সকল প্রকারের ফাহিশা কথাবার্তা, ফাহিশা ভিতরের যত ফাহিশা আছে, আর ওয়ালা ফুসুক হলো সকল প্রকারের শরীয়ত বিরোধী গুনাহের কাজ। এগুলোর থেকে বিরত থাকতে হবে। ইহরামের কাপড় বাঁধা আর তাকবীরে তাহরিমা বাঁধা সমান। ইহরামের কাপড় যখন হাজি বাঁধে, তাকবীরে তাহরিমা যখন হাজি বাঁধে, বাঁধার পরে দুনিয়াদারি আর থাকে? সবকিছুতে এক না, সবকিছু হারাম হয়ে যায়, দুনিয়াদারি সবকিছু তার কাছে হারাম হয়ে যায়। হাজি ইহরামের কাপড় বাঁধার পরেও হাজিরও ঠিক তেমনি হয়ে যায়। সে
নিজের হালাল বিবি, সেই হালাল বিবির সাথেও সে কোনো রকম ফায়াসা কিছু করতে পারবে না ইহরামের কাপড় বাঁধার পরে। কিন্তু এখানে যদি ত্রুটি করে ফেলেন, কোন রকমের কারোর সাথে রাগারাগি হিংসাহিংসি, তাহলে হজের 12টা বেজে যাবে। হজের শর্ত ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোনো প্রকারের ফাহিশা, কোন রকমের গুনার কাজ করবে না। এখন হাজি ইহরামের কাপড় বেঁধে কারো একটু উল্টা পাল্টা পাইছে, অনেক করতেছে যে খালি ইহরামের কাপড়টা বাঁধছি, না হলে তুই আজকে বুঝা দিতাম। তার মানে কি, ভিতরে তার কিন্তু রাগ উঠে পড়েছে। এই কারণে ওলামায়ে কেরাম বলেন যে হাজরে আসওয়াদের পাথর চুমু খাওয়ার সময় অনেক সময় ধাক্কা ধাক্কি লাগে। নারী পুরুষেরা একসাথে ওখানে ধাক্কা ধাক্কি করতে যাওয়া যাবে না। বাই চান্স যদি কোনো নারীর শরীর আপনার শরীরের সঙ্গে লাগে, আর যদি ভেতরে কুচিন্তা এসে যায়, তাহলে হজের 12টা বেজে যাবে। এই কারণে যদি চুমু খাওয়ার চান্স না পান, সুযোগ না পান, দূর থেকে ইশারা করে দোয়া পাঠ করে চুমু খেলে পারি আপনার হাজরে আসওয়াদে চুমু খাওয়া হক আদায় হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, হাজির যে গুণ আছে, হাজির যে সওয়াব আছে, নেকি আছে, এগুলো অর্জন করা এত সহজ না। মান হাজ্জা লিল্লাহ, হজ হবে একমাত্র আল্লাহর জন্য, নাম কামায়ের উদ্দেশ্যে না। আলাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোন রকমের গুনাহের কাজ করবে না, কোন রকমের ফাহিশা কাজ করবে না। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসে যেমন ভাবে নিষ্পাপ শিশু তার মায়ের গর্ভ থেকে আসে। সে হজ থেকে এমন ভাবে ফিরে আসে, নবজাতক শিশু যেই দিন তার মায়ের গর্ভ থেকে এসেছিল, সে ঠিক এরকম ভাবে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কিছু মানুষ তারা ইয়ামেন থেকে এসেছে, তারা তাওয়াফ করতেছে, তাওয়াফ করে সাই করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, তোমাদের বাড়ি কোথায়? বলে ইয়ামেনে। বলে এখানে কেন আসছো? বলে হজ করতে আসছি। বলে অন্য কোনো দরকার আছে? কারোর সাথে কোনো দেনা পাওনা, কোনো লেনদেন বা বাপ দাদার পৈতৃক সম্পদ নিয়ে কোনো জমিদার কোনো ঝামেলা, এগুলো কোনো কিছু আছে আরো? বলে না, এগুলো কিছুই নাই, আমরা শুধু হজ করার জন্য আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও নতুন জীবন শুরু করো, আজকের থেকে নতুন জীবন শুরু করো। নবজাতক শিশু এই জমিনে আসার পরে সে তার নতুন জীবন যেভাবে শুরু করেছিল, তোমরাও আজকে দেশে ফিরে যাও, নতুন জীবন শুরু করো। সঠিকভাবে সম্পদের হক আদায় করে, নিয়ত সহি করে, যদি সঠিক নিয়ম কানুন পালন করে হজ করে আসতে পারে, সে নবজাতক শিশুর মতন হয়ে ফিরে আসে। এই কারণে আমাদেরও উচিত যারা হজ থেকে ফিরে আসবে তাদের কাছে গিয়ে দোয়া চাওয়া, তাদেরকে দিয়ে ওই সময় বাড়িতে ঢোকার আগেই বা বাড়িতে ঢোকার পরে অন্য কোনো কিছু করার আগে তাদেরকে দোয়া করানো, সবাইকে নিয়ে সবাই মিলেমিশে তাদেরকে নিয়ে দোয়া করা। ওই সময় হাজি যে দোয়া করবে আল্লাহ কবুল করে নেবে। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 3 জুমা ধরে হজের উপরে কথা বলতেছিলাম। আমরা হজের পরিচিতি, হজের ইতিহাস এবং আজকে আমরা হজের কিছু গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করলাম।